হ্যালো স্টুডেন্টস, ওএসবি ক্লাসেসে আজ নবম শ্রেণীর কোষে দেখি 2-এর 9-এর যে কটা অঙ্ক আছে। আর এই ক্লাস যখন শেষ হবে তখন তোমাদের সূচকের অঙ্কের কনফিডেন্স আরও এক লেভেল উপরে চলে যাবে। 2^10 - 2^9 ইজ ইকুয়াল টু 2^9। আমাকে কেউ এই লেভেলে গিয়ে অঙ্ক বোঝায়নি। 9-এর যে কটা অঙ্ক আছে 6টা বা 7টা এরকম, প্রত্যেকটাতে সমাধান করতে দিয়েছে। অর্থাৎ সমাধান মানে হচ্ছে এক্স এর মান নির্ণয় করতে হবে। আর বোর্ডের এই দিকে আমার অঙ্ক করে রাখার কারণ এই দিকটাতে রাফ ওয়ার্ক করে তোমাদের বোঝানো যাবে। সিম্পল, এক্স এর মান কিভাবে বার করব, যে কোনো অঙ্ক স্টেপ বাই স্টেপ করে যেতে হবে। আর সূচকের ফার্স্ট ক্লাসে আমি নিয়মগুলো বুঝিয়ে দিয়েছিলাম, এখানে লিঙ্ক আসবে, দেখে নেবে। এবার আসছি, এই হচ্ছে অঙ্ক। এখান থেকে এই এক্স শুধুমাত্র এটা আননোন, এই আননোনটার মান বার করতে হবে। তাহলে 49 মানে কি? 7 × 7, 7 স্কোয়ার মানে 49। তো সিম্পল 49কে 7 স্কোয়ার তার পাওয়ার এক্স হয়ে গেছে। আর এখান থেকে এটা কেন হয় প্রত্যেকটা ক্লাসে দেখানো আছে। তাও প্রথম অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি, m⁴n তার p, মানে এখান থেকে m এর পাওয়ার হবে n × p। সেম জিনিস এখানে করা। এটা দেখানোর কারণ যারা এই ক্লাসটা প্রথম ফলো করছো, জাস্ট এসেই এখান থেকে শুরু করেছো, তাদের জন্য। আর এখানে 7-এর কিউব ছিল, তাই থাকলো। এখানে একটা মজার জিনিস আছে, সেটা দেখানোর জন্য এই জায়গাটা ছাড়া। যদি m⁴ সামথিং, ধরো হাতি, ঠিক আছে, ইজ ইকুয়াল টু m⁴ ঘোড়া। এখন এই হাতির মান x, y, z, p, q, r, s, ঘোড়ার মান 1, 2, 3 যা খুশি হোক, হাতি, ঘোড়া, ব্যাঙ, ভাল্লুক। যদি এই জিনিসটা হয়ে যায় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হাতি ইজ ইকুয়াল টু ঘোড়া। বা হাতির জায়গায় যদি x + y + z আছে, আর ঘোড়ার জায়গায় ধরো y + 2z আছে, ঠিক আছে। এখান থেকে আমরা লিখতে পারি, যেহেতু হাতি মানে এমটা বেসটা নিধানটা সেম হয়ে গেছে, সেখান থেকে লিখতে পারি হয় হাতি ইজ ইকুয়াল টু ঘোড়া, অথবা x + y + z ইজ ইকুয়াল টু y + 2z। ফাইন, এইখান থেকে আমরা এই কনক্লুশনে আসতে পারি। কিন্তু উল্টোটাও কি সেম হবে? না, উল্টোটা এই জন্য সেম হবে না। আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই। যদি এরকম হয়ে যায় যে 7⁴x ইজ ইকুয়াল টু 9⁴x চলে আসলো, এর আগে কি ছিল? এর আগে ছিল m⁴2x + 3 ইজ ইকুয়াল টু m⁴x + ধরো 6। এইখান থেকে আমরা দেখাচ্ছি 2x + 3 ইজ ইকুয়াল টু x + 6। এবার এটা হবে কি হবে না পরের কথা, আমি জাস্ট একটা এক্সাম্পলের জন্য দিলাম। কিন্তু এই জিনিসটাতে নিধান সেম, বেস সেম, পাওয়ার আলাদা, সেখান থেকে আমরা পাওয়ার দুটো কম্পেয়ার করে সমান বলছি। এই কন্ডিশন আর এই কন্ডিশন কিন্তু একই জিনিস না। এখানে বেসটা আলাদা, নিধানটা আলাদা, পাওয়ারটা এক। এইখান থেকে আমরা বলতে পারি না যে পাওয়ার সেম হয়ে গেছে মানে 7 ইজ ইকুয়াল টু 9 হবে। যদি এটা করে থাকো তাহলে মাধ্যমিকের রেজিস্ট্রেশন করে লাভ নাই, অন্য কিছু করো, সেই ফিল্ডে কাজ করতে পারবে, কিন্তু মাধ্যমিক দিয়ে লাভ হবে না বাবু। তো যদি পাওয়ার সেম হয়ে যায় সেখান থেকে বেস সেম করবে না, কিন্তু বেস সেম হয়ে গেলে পাওয়ার সেম করা যাবে। এবার এই জন্যই আমার বোর্ডের ওই দিকটা ফাঁকা রাখা ছিল। আর ওএসবি ক্লাসেস কেন এই জিনিসগুলো এত ডিপে গিয়ে ভেঙে ভেঙে দেখানোর জন্য তো ওএসবি ক্লাসেস না, নাহলে তো বইগুলো অঙ্ক করাই যায়। তো এখান থেকে এটা কিভাবে আসলো দেখলে। এবার যেহেতু বেসটা সেম হয়ে গেছে, তাই আমরা বলতে পারি 2x ইজ ইকুয়াল টু 3। এখান থেকে পরের লাইন অবভিয়াসলি x ইজ ইকুয়াল টু 3/2, ব্যাস অঙ্ক ফিনিশ। কিন্তু একটা লাইন বাকি আছে, সেটা হচ্ছে 9-এর দাগের যে কটা অঙ্ক আছে, 6-7টা, প্রত্যেকটাই সমাধান, মানে একটা উত্তর লিখতে হবে। এরপরে জায়গা নেই, আমি ওদিকে লিখছি, লিখবে অতএব
নির্ণেয় সমাধান, আমি একটু লেজি মানে পুরোটা লিখি না, এক্স ইজ ইকুয়াল টু 3/2 দিয়ে অ্যান্সার। অতএব নির্ণয় সমাধান এক্স ইজ ইকুয়াল টু এত, বা নির্ণয় সমাধান এক্স এর মান 3/2, তারপরে একটা সুন্দর করে উত্তর। ফাইন, কমপ্লিট। এবার 9-এর 2 নম্বর অঙ্ক, এটা দেওয়া আছে, এখানে এক্স একটা আননোন রাশি, এক্স এর মান বার করতে হবে, সেটাই সমাধান। এইটুকুটা থেকে এটা আসে, কারণ আলটিমেটলি 2x ইন্টু 2 যদি থাকে, এই গুণটাই তো এখানে পাওয়ারটা যোগ হয়ে যাবে না, জাস্ট এটা আমরা উল্টো প্রসেস করছি। আর এটার মানে কি, 2x - 1 মানে 2x ডিভাইড বাই 2 গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়, সেটা আমরা উল্টো ফর্মে এসেছি। 9 যা ছিল তাই রাখলাম, ওটা 3 এর স্কোয়ার করার প্রয়োজন পড়ছে না, এখান থেকে এখানে তাই থাকলো। এবার 2x ডিভাইড বাই 2 সেটাকে তো আমরা এভাবেও লিখতে পারি, m ডিভাইড বাই n, তার মানে কি m বাই n, সেটাই করা আছে। ইনফ্যাক্ট এই যে আগের ফার্স্ট একটা ক্লাস হয়েছে, তারপরে অঙ্কর অনুশীলনের 3টা ক্লাস হয়ে গেছে, তারপরে এই লাইনটা করার কোনো মানে হয় না যদি 3টা ক্লাস ফলো করে থাকো। এখান থেকে তোমরা ডাইরেক্ট এখানে আসতে পারবে, যোগ হয়ে আছে মানে গুণ আছে একবার 2x ইন্টু 2 বিয়োগ হয়ে আছে মানে 2x ডিভাইড বাই 2 মানে 2, তো এখান থেকে ডাইরেক্ট এখানে আসবে। তারপর লাইন এটা কি করেছি, এইটুকুটা থেকে এখানে তো যোগ আছে, এটা গুণ হয়ে আছে মানে এরা এক জায়গায় আছে, যোগ হয়ে আছে মানে এটা আরেকটা পার্ট। এইখান থেকে জাস্ট আমি 2x কমন নিয়েছি, দিয়ে এটা পড়ে থাকে 2 মানে 4, আর প্লাস হাফ পড়ে থাকে। এইখান থেকে যদি 2x কমন নিই 1/2 পড়ে থাকে, হাফ ইজ ইকুয়াল টু 9। এখান থেকে পরের লাইন এখানে, এটা পরের লাইন এটা না, কিন্তু পাশে জায়গা ছিল না, আমি পাশে করেছি। তাহলে 4 প্লাস হাফ মানে কি, 9-এর 2 মুখে কি করে করবো, হরটাকে সেম করতে হবে। 4/1 আছে মানে এটা 8/2, 4 যা জিনিস 8/2ও তাই জিনিস। যদি কেউ আগে মিস করে গিয়ে থাকো, আমি এইভাবে যোগ করি, ভগ্নাংশের যোগ মুখে করবে, ওই কি বলে লসাগু করবে, তারপরে এদিকে একটা প্লাস দিয়ে ওদিকে একটা, তারপরে সেটা করবে না। 4 কিচ্ছু নেই মানে 1 আছে, তার মানে 4/1 যা জিনিস 8/2 তাই জিনিস, 8/2 প্লাস 1/2, 8 আর 1 9, 9/2 একবারে লিখবে। বুঝতে পারলে? যদি না বুঝতে পারো আরেকবার 10 সেকেন্ড পিছনে গিয়ে রিপিট শুনে নাও, বুঝে যাবে। তো 2x ইন্টু 9/2 ইজ ইকুয়াল টু 9। এখান থেকে এখানে কি করে আসে, আরে সিম্পল, এইটা যদি এই দিকে চলে যায়, সমান সমানের এদিকে ছিল, সমান সমান ওদিকে গেলে 2-এর 9 হবে, মানে 9 ইন্টু 2-এর 9 হবে, 9 কেটে যাবে, 2 থাকবে, 2x ইজ ইকুয়াল টু 2 আছে মানে কি 2 আছে, তাই না? অঙ্কের মজার জিনিস আছে, 2 লেখা আছে মানে সেটা 2/1 হতে পারে, 2 লেখা আছে মানে 2^1 হতে পারে। তো আমরা 2^1 ধরে নিচ্ছি, মানে x ইজ ইকুয়াল টু 1, বেস সেম হয়ে গেল, পাওয়ার x ইজ ইকুয়াল টু 1, এটাই হচ্ছে অ্যান্সার। কিন্তু তোমাদের পুরো লাইনটা লিখতে হবে, অতএব নির্ণেয় সমাধান x ইজ ইকুয়াল টু 1 বা x এর মান 1। একটা স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে নিয়েছো? ফাইন। 9-এর 3-এর অঙ্ক দেখতে পাচ্ছ, অঙ্ক করা হয়ে গেছে, একদম সেম হবে, ডিট্টো, নিচে প্র্যাকটিস করবে, সব আমি করে দেবো না। এবার 9-এর 4 নম্বর অঙ্ক দেওয়া আছে, আমি রিপিট করছি না, শুধু দেখো বেসটা আলাদা আছে। আগে কি করতে হবে, বেসটা সেম করতে হবে, 4 দু জায়গায় আছে, 2-এ নিয়ে আসতে হবে, 2কে 4 করতে গেলে ভগ্নাংশে চলে আসবে, তাই 4কে 2 করতে হবে, 4 ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার হবে। এটা যা ছিল তাই থাকলো, এটা 4 যদি 2 স্কোয়ার হয়ে যায়, তার মানে অ্যাকচুয়ালি 2 স্কোয়ার তার পাওয়ার 3x - 1। তো এই 2-এর সঙ্গে একবার 3x গুণ, 2-এর সঙ্গে -1 গুণ, সেখান থেকে তো এই জায়গাটা আসবে, তাই না? সেটা আমি একবারে করেছি, তোমাদেরও একবারে মুখে করে যাওয়ার কথা। 4 মানে 2^2 তার পাওয়ার 2x, মানে 2 ইন্টু 2x 4x, আর এটা 2^4x হয়ে গেল উপরেরটা, নিচেরটা বাই হয়ে আছে, নিচে যেটা ভাগ হয়ে থাকবে তার পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে, m⁻p ডিভাইড বাই m⁻q, সেখান থেকে m⁻p - q, সেম জিনিস, এটা বাইরে কিন্তু। তারপরে এখান থেকে এটা কি করে আসে, সিম্পল, এটা যা ছিল তাই ছিল,
এটা 2^6x -2 মানে 2^6x ডিভাইড বাই 2^2, সেই জন্য তো মাইনাস হয়। এর আগের অঙ্ক যা ছিল তো ভাগ হয়েছিল, ভাগটা আমি নিচে নিয়ে চলে আসলাম, যেটা দিয়ে ভাগ ছিল, কারণ এটা একটা গুণ হয়ে আছে। আর এটা 4x থেকে 3x গেল, একটা x থাকলো। এবার এইখান থেকে এই দিকে আমি একটু সরে সরে করাচ্ছি যেন তোমরা বোর্ডটা দেখতে পাও পরিষ্কার। যখন ডিজিটাল বোর্ড হয়ে যাবে তখন সুবিধা হবে, তখন আর আমাদের সরতে হবে না, তখন জাস্ট অনেকটা জায়গা থাকবে, টুক 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 করে দেখিয়ে দেবো, হবে হবে। তো এখান থেকে এখানে কি করেছি দেখো, এটাতে x নেই, x আছে x আছে x আছে, আমি x গুলোকে একদিকে নিয়ে এসেছি, আর x ছাড়া যে রাশিটা সেটাকে একদিকে নিয়ে গেছি। এটা সমান সমানের বাম দিকে হরে ছিল, সমান সমানের ডান দিকে গেলে লবে চলে যাবে, আর এটা সমান সমানের ডান দিকে লবে আছে, মানে এটা তো বাই 1 আছে, লব থেকে এদিকে নিয়ে এসেছি, সমান সমানের হরে চলে এসছে, জাস্ট সাইড চেঞ্জ করেছে, বজ্রগুণে যে জিনিসটা হয়। তারপরে এই জায়গাটা থেকে এখান থেকে এতটা, এটা করার কোনো মানে হয় না, এটা মুখে মুখে হয়, মানে এটা অ্যাকচুয়ালি করা মানে সময় নষ্ট করা। এই ডিপে গিয়ে সূচক বোঝার পরে এই লাইনটা করার কোনো মানে হয় না। 4x আছে 6x আছে, যোগ হবে, এটা ভাগ হয়ে আছে মানে কি একটা x বিয়োগ হবে, যখন উপরে যাবে -x হয়ে যাবে, বিয়োগ হয়ে যায় ভাগের ক্ষেত্রে পাওয়ারটা, 4 আর 6 10, একটা বাদ গেল 9, তাহলে এই পুরো জায়গাটা থেকে 2^9x মুখে মুখে আসে ইকুয়াল টু 2^2, বেস বেস সেম হয়ে গেল, তাহলে 9x = 2, অতএব x = 2/9। তারপরে এখানে অ্যান্সার লেখার আগে সেই লাইনটা লিখবে, অতএব নির্ণয় সমাধান x এর মান এত 2/9। ফাইন। 9 6 নম্বর অঙ্ক, জাস্ট একটা লাইন করে আমি থেমে গেছি, তার কারণ এখানে একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস বোঝানোর আছে। অঙ্কটা আমি পড়ছি না, পরের লাইন যা প্রথম রাশিটা ছিল তাই আছে, সমান সমানের বাম দিকে ছিল 2^9, আমি ডান দিকে নিয়ে গেছি x ছাড়া রাশিগুলো একদিকে করার জন্য, 2^10 - 2^9 করেছি, প্লাস x বাম দিকে থাকলে ডান দিকে গেলে -x হবে, সেই জিনিস। এবার 2^10 - 2^9 সমান সমান কি 2? একদমই না, পুরো মানে চোখের তলা আগরতলা সব একাকার হয়ে যাবে। জিনিসটা কি, অ্যাকচুয়ালি 2^10 মানে 2 × 2 × 2 এরকম 10 বার, 2^9 মানে 2 × 2 × 2 9 বার। তাহলে উপরের 10টা 2 আর নিচের 9টা 2 কেটে গেল, একটা 2 থাকলো, সেই জিনিসটা না, এখানে গুণ বা ভাগ নেই, বিয়োগ আছে, একটা হিউজ ডিফারেন্স আসবে, তোমরা খাতায় করে দেখো বা ক্যালকুলেটরে। এখান থেকে কি করা যায়, 2^10 কে আমরা 2^9 × 2^1 লিখতে পারি। তো কিভাবে, কারণ যখন আমরা সূচকের গুণ করি বেসটা সেম হয়ে গেলে পাওয়ারটা যোগ করে দিই, মানে এই জিনিসটা তো তাই করি না, 2^9 + 1 = 2^10, মানে এখান থেকে ঘুরে ফিরে আমি 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 এই টোটালটা দেখাচ্ছি না, কিন্তু আমি জাস্ট এইটুকুটা দেখাচ্ছি, এইটুকুটা 2^10 কে কিভাবে 2^9 × 2^1 এ ভাঙি, এইটুকুটা ক্লিয়ার, বুঝে গেলে? গুণ হবে 9 + 1 10। তো এইখান থেকে -2^9, মানে এবার এই পুরোটা ইকুয়াল টু, আমি পুরোটা করছি 2^10 - 2^9 কে আমি এইভাবে ভাঙলাম, সেখান থেকে 2^9 তো কমন, এখানে 2^1 -1 পড়ে থাকে, তার কারণ যদি আমি 2x আর -2 থাকে, সেখান থেকে যদি 2 কমন নিই তাহলে x - 1 পড়ে থাকে, তাই না? মানে সামথিং x থেকে x কমন নিলে 1 পড়ে থাকে, 5 থেকে 5 কমন নিয়ে নিলে 1 পড়ে থাকে, তো সেই জিনিসটা এখানে হয়েছে। তো 2^1 মানে কি, 2^1 মানে 2 - 1 = 2^9 2 থেকে 1 গেলে 1, তো 2^9 × 1 মানে 2^9, তাহলে অ্যাকচুয়ালি 2^10 - 2^9 = 2^9, 2^10 - 2^9 = 2^9। এইভাবে আমার আগে আমি ড্যাম শিওর কেউ তোমাদের বোঝায়নি, সেই জন্যই ওএসবি ক্লাসেস। আমি
ক্লাস 9-10 আমার স্কুলে ফার্স্ট বয় ছিলাম, বিশাল মানে পুষ্পা ঝুঁকেগা নেই সারা এই টাইপের অ্যাটিটিউড ছিল। তারপর যখন ক্লাস 11-এ গেলাম, এই পাতলা চটি অঙ্ক বই থেকে যখন সমুদ্রের অঙ্ক বইয়ে গেলাম, তখন হাবুডুবু খেলাম। ক্লাস 11-এ গিয়ে আমি অঙ্কে হাবুডুবু খেয়েছি, দ্যাটস ফ্যাক্ট। তার কারণ কি, আমি যখন 9-10-এ ছিলাম আমাকে কেউ এই লেভেলে গিয়ে অঙ্ক বোঝায়নি। আমি চাই না তোমাদের সাথে এই জিনিসটা হোক, সেই জন্যই ওএসবি ক্লাসে স্টার্ট করা। আমার কিন্তু ইউটিউবে প্রথম স্বার্থ হচ্ছে যে আমি যেটা নিজে পাইনি সেই জিনিসগুলো যেন তোমাদের বুঝিয়ে যেতে পারি। তো ফাইন, 2^10 - 2^9 ইজ ইকুয়াল টু 2^9। ক্লিয়ার? তাহলে কি হলো, এই বেস আর এই বেস সেম হয়ে গেল। আমি এটাকে জাস্ট একটু ফ্রেশ করে দিচ্ছি। 2^5x + 4 ইজ ইকুয়াল টু 2^9 আসলো আমাদের। এখান থেকে কি আসে, 5x + 4 ইজ ইকুয়াল টু 9। তার থেকে 5x থাকলো, 4 ওদিকে গেল, -4 গেল, 5 হয়ে গেল। তাহলে 5x ইজ ইকুয়াল টু 5। অতএব, বা পরের লাইন, অতএব অ্যাকচুয়ালি টেকনিক্যালি বোধহয় দেওয়া যায় না, এখান থেকে x ইজ ইকুয়াল টু 1, এটাই অ্যান্সার লিখবে। অতএব নির্ণয় সমাধান x এর মান 1। অঙ্ক কমপ্লিট। বুঝতে পারলে? যদি এইবার বুঝতে পেরে থাকো তাহলে একটু শেয়ার করে দিও বন্ধুদেরকে, যে স্যার পড়াচ্ছে ভালো লাগছে, তোরাও দেখ। 9-এর 7 নম্বর অঙ্ক দুইভাবে করব। এই অঙ্কটা যখন শেষ হবে তখন পুরা মজাই মজা হয়ে যাবে। অঙ্ক লেখা আছে আমি বললাম না, এই জায়গা থেকে পুরো এটা এসছে কিভাবে, সিম্পল। যদি 6^m থাকে, 6কে আমরা লিখতে পারি 2 × 3, তার m, সেখান থেকে 2^m × 3^m। সেই জিনিসটা এখানে করা আছে। স্ক্রিনশট নিয়ে নাও, পজ করো, খাতায় লেখো, মনে রাখো, যা খুশি করো, কিন্তু বুঝো। 10 সেকেন্ড টাইম লাগুক, বুঝো। ফাইন, আমি ওই জন্য স্ক্রিন থেকে সরে গেছিলাম যেন তোমরা স্ক্রিনশট নিতে পারো। এখান থেকে এটা কিভাবে আসলে বুঝে গেলে, এটা যা ছিল তাই রেখেছি। এটা করার কারণ, 6কে 3 আর 2 ভাঙার কারণ, এদিকে একটা 3 আর 2 আছে, আমি 3 গুলো একদিকে আর 2 গুলো আরেক দিকে আনতে চাইছি। হবে কি হবে না জানি না, জাস্ট আমি করতে চাইছি। তারপরে কি হলো, এখানে এটা ছিল সমান সমানের ওইদিকে গুণ হয়ে আছে, নিচে এদিকে ভাগ হয়ে আসবে, এদিকে লবে আছে, এদিকে হরে আসবে। সমান সমানটা এখানে 2^x + 8 থাকলো, সমান সমানের বাম দিকে এটা আছে, ডান দিকে গেলে নিচে বসবে, তাই হয়েছে। তো এবার এই এত বড় জিনিসটা থেকে এইটুকুটা জিনিস কিভাবে আসে, আরে বাবা সিম্পল, 3^3x উপরে যদি উঠে যায় 3^-3x হবে, হর থেকে লবে নিয়ে গেলে। তাহলে এখানে আসলে -3x হবে, এখানে তো একটা 2x আছে, তাহলে -x আর +4। তো আগে -x + 4 না লিখে আমি আগে 4 - x লিখেছি। এই টোটালটা যদি উপরে উঠে যায় তাহলে কি হবে, 2^, এইটাকে উপরে উঠাতে গেলে পুরোটা মাইনাস হয়ে যাবে না? এটা কিন্তু এখানে থাকলে হবে না, উপরে যখন যাবে তখন। তাহলে উপরে গেলে কি হবে, -2x আর এদিকে -4। তাহলে উপরে x আছে, একটা -2x গেলে -x থাকবে, -4 আর +8, +4, প্লাসটাকে আমি আগে রেখেছি। 3^4x ইজ ইকুয়াল টু 2^4x। আরে 4x তো সমান হয়ে গেল, তাহলে নির্ণয় সমাধান 3 ইজ ইকুয়াল টু 2। এতটাও পাগল আমিও হইনি, তোমরাও হওনি, তাই পরের লাইনে যেতে হবে। কি করলাম, এটা 3^4 - x আছে, মানে কি 3^4 / 3^x আছে, তখনই তো পাওয়ারটা মাইনাস হয়। তো 3^4 / 3^x লিখলাম, আর এখানে 2^4 / 2^x আছে, সেটা লিখলাম। এবার সিম্পল, এখানে 3 আছে, এখানে x আছে, এখানে 2 আছে, x আছে, এখানে নেই x উপরে, তো এখানে চলে আসলাম। x গুলোকে একদিকে, সংখ্যাগুলোকে একদিকে নিয়ে আসছি, x থাকলো। এই জিনিসটা এখানে হরে আছে, এদিকে আসলে লবে আসবে, তাই হয়ে গেছে। আর এই 3^4 নিচে চলে গেছে, x যুক্ত রাশিগুলো বাম দিকে নিয়ে এসছি সমান সমানে, আর ফ্রেশ জিনিসগুলো
টাটকা জিনিসগুলো ডান দিকে। তার ফলে কি হলো, এটা তো 2⁻³ এর হোল টু দি পাওয়ার এক্স না, 2⁻³ তার পুরোটার উপরে এক্স, আর এটা 2⁻³ তার উপরে 4। এইখান থেকে কি আসে তাহলে, এইখান থেকে পরের লাইনটা আসে, যেহেতু বেস দুটো, এখানে তো 3টা বেস না, কিন্তু 2/3 পুরোটাই বেস, এবং এটা সূচক এটা সূচক, তো বেস যেহেতু নিদান যেহেতু সেম হয়ে গেল, x = 4, এটা হয়ে গেল অ্যান্সার। অতএব নির্ণয় সমাধান x = 4। কি বললাম, এটাকে আরেকভাবে করব। দেখো এইখান থেকে ওই হাতি = ঘোড়া, সেগুলো বানানো হবে। এবার এটা মুছে দিই, যখন ডিজিটাল বোর্ড হয়ে যাবে, কিছু ভিডিওতে দেখেছি এখানে টুক করে চাপে নতুন পেজ চলে আসবে, সময় লাগবে, আসবে বাবু। তো এটা এদিকে আছে, এদিকে আসলে কি হবে, এর নিচে এসে বসবে না, 3⁴ - x by 2⁴ - x = 1। পরের লাইন 3/2 পুরোটার পাওয়ার 4 - x, তাই তো হয়। তাহলে একবার 4 - 3 এর মাথায় বসে, একবার 4 - x 2 এর মাথায় বসে, = 1 কে 3⁻² এর পাওয়ার 0 লিখতে পারি না? কারণ কি, x⁻0 = 1, y⁻0 = 1, হাতি⁻0 = 1, ঘোড়া⁻0 = 1, তাহলে 3/2⁻0 = 1। বেস সেম হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি পাই, 4 - x = 0, এক্সটা ওদিকে চলে গেলে x = 4, মানে এক্সটা ওদিকে চলে গেল, 4 এদিকে চলে গেল, আমি আবার সাইড চেঞ্জ করলাম, এক্সটা এদিকে চলে গেল, 4 ওদিকে চলে গেল, x = 4, অ্যান্সার। এইভাবে যদি কেউ আগে না বুঝিয়ে থাকে, তাহলে একটু কষ্ট করে সাবস্ক্রাইবও করে দিও। টাটা, দেখা হচ্ছে আবার পরের দিন পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত অঙ্ক করতে থাকো।